মৌসুমী রান্না করি উইথ বিলিস ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে ছোটো বড়ো সকলের পছন্দের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়েছি আর অল্প একটু নুন দিয়েছি। আর এখানে আমি সরষের তেলটা ইউজ করেছি, চাইলে আপনারা এখানে সাদা তেলও ইউজ করতে পারেন। ভালো করে ময়দাটা মিক্স করে নিয়েছি, তারপর হালকা কুসুম গরম জল দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি। এখন ময়দাটাকে ভালোভাবে যত মাথা যাবে ততই রুটিটা ভালো হবে। এখন ডোটার উপরে অল্প একটু তেল দিয়ে তারপরে একটা বাটি দিয়ে ঢাকা দিয়ে দেবো। এটাকে 30 মিনিট পর আবার ঢাকনাটা খুলব। এখন এখানে একটা কুকারের মধ্যে আমি দুটো আলুকে মাঝখান দিয়ে কেটে দুটো সিটি দিয়ে নিয়েছি। এখন আলুগুলোকে ম্যাশ করে নেবো একটা কাঁটা চামচের সাহায্যে চেপে। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটু সরষের তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো একটু একটু হালকা লাল হলে তার মধ্যে দিয়ে দেব আলুটা। এখন দিয়ে দিচ্ছি আলুটা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ দিয়ে এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আলুটার সঙ্গে মিশিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না মেশা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তে থাকবো। তার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে এটাকে ভালোভাবে আবার একটু নেড়ে চেড়ে নেব। আলুর পুরটা রেডি। 30 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলে দেব। এখন এটাকে ছোট ছোট লেচি আকারে কেটে নেব। এইভাবে আমি 4টে লেচি কেটে নেব। লেচিগুলো কাটা হয়ে গেছে, এগুলোকে একটু গোল করে নেব, রাউন্ড শেপ দিয়ে নেব। সবগুলোকে আমি রাউন্ড শেপ দিয়ে নেব। এখন একটা লিচি নিয়েছি, এটাকে আমি মাঝখানে একটু গর্ত করে দেবো দুটো আঙুলের সাহায্যে চেপে। এখন এই গর্তটার মধ্যে একটু পুর করে দেবো আলুর পুরটা ধরে ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে, যাতে পুরটা না বেরিয়ে আসে। ঠিক এইভাবে বন্ধ করে দিতে হবে, দিয়ে অল্প একটু চেপে এটাকে রাউন্ড করে দেবো। ঠিক একইভাবে একে একে সবগুলোকে ভরে নেব। আরেকটা দেখিয়ে দিচ্ছি। ঠিক দু হাতে দু আঙ্গুলের সাহায্যে এইভাবে চেপে এটাকে একটু মাঝখানটা একটু গর্ত করে দিতে হবে, যাতে পুরটা না বেরিয়ে আসে। মুখটাকে খুব কেয়ারফুলি বন্ধ করতে হবে। এভাবে একে একে সবগুলোর মধ্যে ভরে দিয়েছি পুরোপুরি। এখন রুটিগুলো বেলে নেওয়ার পালা। আমি এখানে তেল দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এখানে ময়দা বা আটা দিয়েও বেলতে পারেন, যার যার পছন্দ মতো এটা করতে পারেন। এখন এটাকে হালকাভাবে বেলে নেব, বেশি প্রেশার দেওয়া যাবে না, তাহলে পুরটা বেরিয়ে যাবে। হালকা হাতে বেলতে হবে। এই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। হয়ে গেছে। এখন একটা তাওয়ার মধ্যে আমি অল্প একটু সরষের তেল দিয়ে দিয়েছি। আমি এই
রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলেই করছি, আপনারা চাইলে এটা সাদা তেলেও করতে পারেন, যার যার পছন্দ মতো। এখন তার মধ্যে রুটিটা দিয়ে দিচ্ছি। এখন রুটিটাকে উল্টে দেব। রুটিটা বেশ সুন্দর করে ফুলছে, একদম বলের মতো। এখন আমি পরোটাকে ভালোভাবে লাল করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন এটাকে তুলে নেব। এটি আমার আলু পরোটা। সন্ধ্যাবেলা জলখাবার বা রাতে ডিনারের জন্য এটা পারফেক্ট। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।